তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি গ্যাস ওভেনে তন্দুরি চিকেন। বন্ধুরা, তন্দুরি চিকেন তো ভালোবাসে না এমন লোক খুবই কম। আর প্রায়ই আমার ছেলের বায়না, মা তন্দুরি চিকেন খাবো, তাও তোমার হাতে। তাই নিয়ে এলাম আজকে গ্যাস ওভেনে তন্দুরি চিকেন ছেলের আবদারে। তাই ভাবলাম বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে 4 পিস লেগ পিস নিয়েছি, এটা 4 পিস। এখন আমি কড়াইতে দু চামচ সর্ষের তেল গরম করে নিয়ে নিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, এটা ঝাল হবে না, এটা শুধু কালারের জন্য। বন্ধুরা, এইভাবে তেলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিই, তবে কালারটা খুব সুন্দর আসে। এক্সট্রা কালার দেওয়ার কোনো দরকার নেই। তাই আমি তেলের সঙ্গে খুব ভালো করে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য যার যার পরিমাণ মতো দেবে বন্ধুরা, কম বেশি করে নিতে পারো। এটাকেও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এই তেলের সঙ্গে। বন্ধুরা, এটা তো এর সঙ্গে মিশে খুব সুন্দর কালার আসবে। সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। এখানে বড় চামচের 2 চামচ টক দই হবে বন্ধুরা। তাই আমি নিয়ে নিলাম 4 পিসের জন্য, আমার এটাই যথেষ্ট। তাই নিয়ে নিলাম জল ঝরানো টক দই, আর এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো তন্দুরি মশলা। এটা কেনা রেডিমেড তন্দুরি মশলা, এটার মধ্যে সব মশলা দেওয়া আছে, তাই আমি এক্সট্রা করে আর কোনো মশলা ইউজ করব না, এটাই দেবো। আর নিয়েছি 4 পিস লেগ পিস, এটাকে চিড়ে চিড়ে নিয়েছি গায়ে, যাতে মশলাগুলো সুন্দর ঢুকে। এখন দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা পরিমাণ মতো। তার জন্য আমি জিরে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। আলাদা করে এক্সট্রা গুঁড়ো মশলা আর ইউজ করব না, তন্দুরি মশলাতে সব কিছু আছে বন্ধুরা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে এই মশলার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। মশলাটা যত ভালো মেশানো হবে ফ্লেভারটা ততটাই ভালো হবে বন্ধুরা। তাই মশলাটা খুব ভালো করে মেশাতে হবে, যতটা ভালো হয় ফেটানো ততটাই ভালো হয়। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এটা আমার ঘরে করা গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে লেগ পিসগুলো। যে 4টে আমি লেগ পিস নিয়েছিলাম, সেই লেগ পিসগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মেখে নেব বন্ধুরা। খুব ভালো করে মেশাতে হবে হাতের সঙ্গে, ওটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর ভেতরে ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। দেখো আমি ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা, এর সঙ্গে ফ্লেভারটা ঢুকে যাবে। আর মশলাটাকে সব কেচে সাইড থেকে গুছিয়ে রাখছি। আর এখন আমি অ্যাড করবো এর সঙ্গে 2 চামচ ভাজা বেসন। এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, কাঁচাও দিতে পারো, তাতে একটু গন্ধ টন্ধ লাগে বন্ধুরা, তাই আমি একটু ভেজে দিলাম। এটাতে বাইন্ডিংয়ের জন্য বন্ধুরা, খুব সুন্দর একটা বাইন্ডিং আসে, মশলাগুলোর সঙ্গে গায়ে লেগে থাকার জন্য সাহায্য করবে। তাই এই বেসন দিয়ে খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে, দলা না থাকে। দেখো আমি 2 চামচ বেসন নিয়েছিলাম, কিন্তু পুরোটা লাগবে না আমার তাই আমি পুরোটা দেব না। বেসনটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি দিলে আবার ভালো লাগবে না বন্ধুরা, তাই পরিমাণ মতোই দিলাম।
দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢেকে আমি আধা ঘন্টা রাখবো। যত বেশি রাখবে ভালো হয়, 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারো। আমার টাইম নেই তাই আমি আধা ঘন্টা রেখেছিলাম। এখন নিয়ে নিচ্ছি একটা ননস্টিকের ফ্রাইং প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই করছি। এখন দিয়ে দেবো লেগ পিসগুলো। সব লেগ পিসগুলো এক এক করে দিয়ে দেবো। একসঙ্গেই দিয়ে দিচ্ছি 4টে আমি। দেখো বন্ধুরা, সব দেওয়া হয়ে গেছে লেগ পিসগুলো ভালো করে। আর মশলাগুলো একটু ওপরে লাগিয়ে দিচ্ছি। একটু গা যাতে লেগে লেগে না, এখন আমি উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা। 2-3 মিনিট পর এখন আমি পুরো উল্টে দিচ্ছি। দেখো একটা পিঠ সুন্দর করে হয়ে যাচ্ছে। দেখো আর বাকি মশলাটাও এই পিঠে আমি লাগিয়ে দেবো। যেই মশলাটা আছে বাকি মশলাটা ওর পিঠে লাগিয়ে দিলাম বন্ধুরা। আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব 3 মিনিটের মতো। এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা। দেখো 3 মিনিট পর দেখাচ্ছি। এখন আবার আমি উল্টে দেবো। সব পিসগুলো আমি এক এক করে উল্টে দেবো বন্ধুরা। দেখো দ্বিতীয় সুন্দর কালার এসে যাচ্ছে। এটাকে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো রাখবো। এবার আমি উল্টে দিচ্ছি বন্ধুরা আবার। এক এক করে সব উল্টে দিচ্ছি। ফ্লেমটা হাই রাখা যাবে না, তাহলে জ্বলে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না। তাই ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখলাম বন্ধুরা। একদম লোতে নয়, একদম হাইতেও নয়, তাহলে চিকেনটা সিদ্ধ হবে না ভালো। দেখো আমার হয়ে গেছে। ওটাকে এখন আমি ঝলসে নিচ্ছি বন্ধুরা। একটা এসে স্ট্যান্ডের উপরে রেখে আমি এটাকে ভালো করে ঝলসে নিচ্ছি পিসগুলো। এটাকে স্মোকি ফ্লেভার আসবে, একদম তন্দুরি তন্দুরি ভাব আসবে বন্ধুরা। 2 পিস হয়ে গেল, আর 2 পিস দিয়ে আমি ভালো করে এটাকে ঝলসে নেব, যাতে স্মোকি ফ্লেভারটা আসে, একটু পোড়া পোড়া ভাবও আসে, তন্দুরি ভাব, যেহেতু আমি ওভেনে করছি, গ্যাসের ওভেনে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে। আমি দুপাশ ভালো করে এটাকেও ঝলসে নিলাম। একদম আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এখন তুলে নিচ্ছি এবং সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, লোভনীয় লাগছে কিনা বন্ধুরা বলো। দারুণ হয়েছিল খেতে। আমার ছেলে তো খুবই খুশি। থ্যাংক ইউ বন্ধুরা।